ভাজাভুজি তো বানাতেই। চলো আজ এমনই একটা ভাজাভুজির রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের কাছে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের সাথে হেলদি একটা নুডল পকোড়ার রেসিপি শেয়ার করব। নিশ্চয়ই ভাবছেন যে নুডল পকোড়া কিভাবে হেলদি হয়, এটা তো ময়দা দিয়ে তৈরি। অ্যাকচুয়ালি আমি এটাতে রাইস নুডল ব্যবহার করেছি, তাই এটা অনেকটাই হেলদি হয়ে উঠেছে। আর এটার মধ্যে ময়দা বা কিচ্ছু আমি ইউজ করিনি, ময়দার কোনো রকম জিনিস এটার মধ্যে নেই। আর রেসিপিটা সাউন্ড শুনছেন, জাস্ট ক্রাঞ্চি, আর ভেতর থেকে পুরো নরম। বাচ্চাদেরও এই রেসিপিটা আপনারা বানিয়ে দিতে পারেন। এটাতে আমি ডিম ব্যবহার করেছি, বেসন ব্যবহার করেছি, আপনি চাইলে কিছু ভেজিটেবলও এটার মধ্যে অ্যাড করতে পারেন। দারুণ টেস্টি, এমনকি অতিথি আপ্যায়নেও এর জুড়ি মেলা ভার। খুবই চটজলদি এই রেসিপিটা তৈরি হয়। কিভাবে বানিয়েছি দেখতে হবে পুরো রেসিপি। তো এখানে বেশ খানিকটা আমি জল নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে, আর এখন আমি নুডলটা এটার মধ্যে ভেঙে ভেঙে দিয়ে দেব। নুডলটাকে কিন্তু ভালো মতো সেদ্ধ করতে হবে, আর আমাদের যেমন নর্মাল নুডল থাকে তার চেয়ে বেশি সময় কিন্তু লাগবে, কারণ এটা রাইস নুডল। তবে আপনি যদি বানাতে চান ম্যাগি দিয়ে বা যে কোনো নুডল দিয়ে অবশ্যই বানাতে পারেন, সেটাও কিন্তু ভীষণই টেস্টি হবে। আমি এখানে রাইস নুডলের ব্যবহার করেছি, এটা প্রথম নাম্বার হেলদি, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আমার বাচ্চার আটার জিনিস খাওয়া বন্ধ, তাই আমি রাইস নুডলেরই এখানে ব্যবহার করতে বাধ্য হয়েছি। এখন এটাকে ভালো করে আমি সেদ্ধ করে নেব। দেখুন এটা ফুটতে শুরু হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি 2 প্যাকেট ম্যাগি মশলা অ্যাড করে দিলাম। এই সময়ে কিন্তু ম্যাগি মশলাটা অ্যাড করতে হবে, তাহলে এটাতে ফ্লেভারটা ভালো করে ঢুকবে আর নুডলের পকোড়াগুলো অনেক বেশি টেস্টি হবে। এখন আমি এটাকে আরও ভালো করে সেদ্ধ করে একেবারে ড্রাই করে নেব। যেটুকু বা জল থাকবে সেটাকেও কিন্তু একেবারে জলটাকে মেরে নিতে হবে, ड्राई करते हुए एकेबारे। अगर मेरी भाषा आपको समझ में नहीं आ रही है तो देखिए स्क्रीन के राइट साइड सीसी लिखा हुआ है, उसको टच कीजिएगा तो मेरी भाषा आपको समझ में आ जाएगी। इफ़ यू डोंट अंडरस्टैंड माई लैंग्वेज देन प्लीज़ ऑन सी माई ऑल रेसिपी हैव इंग्लिश एंड हिंदी सीसी एंड एंजॉय माई रेसिपी इन योर ओन लैंग्वेज। তো এখন আমার নুডলটা ঠান্ডা হয়ে গেছে, আর এখানে আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, খানিকটা বেসন নিয়েছি। তবে আপনার যদি ইচ্ছে হয় যে ময়দা নেবেন অবশ্যই নিতে পারেন, ময়দা নিলে আরও বেশি ক্রাঞ্চি হবে রেসিপিটা। কিন্তু বললাম না, আমার বাচ্চার আটা বা ময়দা খাওয়া বন্ধ আছে, আর তাছাড়াও এটাতে রেসিপিটা অনেকটা হেলদিও হবে। তো আমি এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি নুডলটার মধ্যে একটু চাট মশলা, একটু গরম মশলা আর নুন। তবে নুনটা দেওয়ার সময় একটু কিন্তু লক্ষ্য রাখবেন, কেননা অলরেডি আমরা ম্যাগি মশলা অ্যাড করেছি, সেটাতেও কিন্তু নুন আছে। এখন আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। তবে আপনি এর সাথে যে কোনো মনের মতন ভেজিটেবল অ্যাড করতে পারেন, যেমন ক্যাপসিকাম, বিনস, গাজর, এইগুলো কিন্তু এই রেসিপিটাতে খুব ভালো ফ্লেভার বা টেস্ট আনবে। বাঁধাকপিও অ্যাড করতে পারেন, ব্রোকলি বা ফুলকপিও অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম খানিকটা ধনে পাতা।
এর সাথেই আমি 2টো ডিম দিয়ে দিচ্ছি। তবে আপনি যে পরিমাণে নুডলের পকোড়া বানাবেন সেই পরিমাণে ডিমটাকে কম বা বেশি করতে হবে। আমি এখানে 2টো ডিম ব্যবহার করেছি। এবার অল্প অল্প করে বেসন দিয়ে এখন আমি এটার বাইন্ডিংটাকে ঠিকঠাক করে নেব। এই পর্যায়ে আপনি চাল গুঁড়োও দিতে পারেন, চাল গুঁড়োটাতেও কিন্তু খুব ভালো এটাকে ক্রিস্পি বানাবে। দেখুন এরকমভাবে মাঝে মাঝে চেক করতে হবে যে বাইন্ডিংটা ঠিক হয়েছে কিনা, আর একটু একটু করে বেসন মেলাতে হবে। পারফেক্ট হয়েছে। এখন গরম তেলের মধ্যে এগুলোকে ছেড়ে দিতে হবে, আর তেলটা যেন অর্ধেকটা নুডলের পকোড়া ডোবে সেরকম তেল কিন্তু পাত্রের মধ্যে থাকতেই হবে। আঁচটাকে এখন প্রথম পর্যায়ে আমি লো রেখেছি। ব্যাস, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না যেন। কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। একটা পিঠ হয়ে গেছে, এখন আমি উল্টে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আঁচটা মিডিয়াম টু হাই রাখতে হবে। ক্রাঞ্চি ভাবটা তাহলে আসবে ঠিকঠাক, আর পুরোপুরি ক্রাঞ্চি করে নিতে হবে। প্রথম পর্যায়ে সেদ্ধ হয়ে গেছে, দ্বিতীয় পর্যায়ে ক্রাঞ্চি। আর এটা বাচ্চা থেকে বড় যে কোনো কাউকে আপনি সার্ভ করতে পারবেন। এমনকি বাড়িতে অতিথি এলেও কিন্তু এটা খুব চটজলদি বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নেওয়া যাবে, আর খেতে জাস্ট অপূর্ব। একদিন অবশ্যই বানাবেন, আর বানিয়ে আমায় জানাতে ভুলবেন না যে কেমন লেগেছে এই রেসিপিটা। দেখুন হয়ে গেছিল পারফেক্টলি। এখন আমি এগুলোকে তুলে রাখছি। আবারও বলছি, ময়দা দিলে কিন্তু আরও ক্রাঞ্চি হবে। কিন্তু এটা একেবারেই আমি হেলদি একটা নুডলের পকোড়া বানানোর ট্রাই করেছি, আর এটা খেলে কোনো রকমভাবেই শরীরও খারাপ হবে না। এইভাবেই বাকি পকোড়াগুলোকেও ফ্রাই করে নিতে হবে। তো এখন গরম তেলের মধ্যে আমি বাকি পকোড়াগুলোও ছেড়ে দিচ্ছি। আর এমনই নিত্য নতুন রেসিপি পেতে প্রতি সোম বুধ শুক্র সন্ধে 6টা ভারতীয় সময়ে আমার সাথে থাকতে ভুলবেন না যেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা রেসিপির সাথে।